আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল 25শে জুলাই শনিবার, একাদশী তিথি, অনুরাধা নক্ষত্র, ব্রহ্মযোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আগামীকাল 3টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। 5 রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। 4 রাশি সাবধান থাকতে বলবো। এই আলোচনাগুলো শুনে যদি নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে 100% সফলতা। আর যারা ভাবছেন কানে শুনেই আমি ধনী হয়ে যাব বা ভাগ্য বদলে যাবে, তারা ভুল করবেন। কানে শুনে কখনো ভাগ্য বদলায় না। আপনারা কানে শুনে সেভাবে চললে আপনার ভাগ্য বদলাবে। অর্থাৎ আমি অ্যাকচুয়াল আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি যে সময়টা আপনার ভালো। এবার ওই ভালো সময়টা যদি আপনি ব্যস্ত থাকেন আপনার জীবন নিয়ে, আপনার যেগুলো প্রয়োজন সেগুলো নেওয়ার জন্য চেষ্টা করেন, সেক্ষেত্রে সফলতা আসবে। আর যারা ভাবছেন যে না আমার তো ভালো সময় বললো, অটোমেটিক মনে হয় আমি সব কিছু পেয়ে যাব, তারা অনেকটাই ভুল করবেন। আবার যাদের খারাপ কিছু বলছি তারা যদি মনে করে না আমরা একটু নিজেকে গুটিয়ে রাখি, একটু সতর্ক থাকেন, তাহলে কিন্তু ভালোটাই আপনার জীবনে ঘটবে, খারাপ কিচ্ছু ঘটবে না, সেটা আপনি আটকাতে পারবেন। আর যদি আপনার মতো করে চলেন তাহলে কিন্তু খারাপটা ঘটবেই। তাই এই আলোচনা থেকে অ্যালার্ট করা হয়। প্রত্যেকটা আলোচনায় আমি এই কথাটা বলি যে আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। আলোচনা মানে আপনারা শুনেই ধনী হয়ে যাবেন তা নয়। আপনারা এই আলোচনা শুনে নিজের জীবনে অ্যাপ্লাই করলে সফলতা পাবেন। যে কারণে আমার এই আলোচনাগুলো করি আপনাদের বোঝার জন্য, আপনাদের অ্যালার্ট করার জন্য। অবশ্যই আলোচনা থাকবে, শেষ পর্যন্ত দেখলে বা শুনলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময়, যেটাকে আমরা অশুভ সময় বলি, এবং শুভ সময় আর লাকি নাম্বার। বেশ কিছু জাতক জাতিকারা এই শুভ সময় অশুভ সময় লাকি নাম্বার কাজে লাগিয়ে ভাগ্য বদলানোর চেষ্টা করে। তাই শেষ পর্যন্ত দেখলে শুনলে আপনারা জানতে পারবেন। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি, কারণ আপনারা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান হয়তো করতে পারেননি, সেক্ষেত্রে আমি সর্বদা বলি একবার হলো আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। তার কারণ একটাই, আমার সাথে সাক্ষাৎ করলে আপনি খরচা ছাড়াও ভালো থাকতে পারবেন, কারণ আমি দুরকমভাবে রাস্তা দেখিয়ে থাকি। একটা খরচ ছাড়া। খরচ করে তো আপনি পারবেনই, খরচ ছাড়াও কিন্তু সম্ভব, যেটা আমার এখানে আসলে আপনি জানতে পারবেন। এ থেকে যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমি খরচ ছাড়াও আপনাদেরকে বুঝিয়ে থাকি। তাই একবার হলো আমার সাথে সাক্ষাৎ করার কথা বলি। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি, প্রত্যেক সপ্তাহে 3 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর পাবেন তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। যেরকম আগস্ট মাসের 1 তারিখেই তারাপীঠ থাকছি। যারা তারাপীঠ আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, সময় খুব কম, ফোন করে নামটা লিখে দিন। ফোন নাম্বার কোথায় পাবেন? স্ক্রিনে পাবেন। 62 কলিং নাম্বার, 74 ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা সব নাম্বারগুলো সেভ করুন, কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন, ভালো মন্দ জানুন, তারপর যদি মনে হয় না ঠিকঠাক আছে নামটা লিখে দিন। আর আমি সব সময় বলি হঠাৎ কোনো ডিসিশন নেবেন না, আগে ভালো মন্দ বুঝবেন, জানবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। তাই যদি আপনার মনে হয় প্রয়োজন আছে, যোগাযোগ করতে পারেন। অফলাইন বা অনলাইন দুটোই চালু আছে, কারণ অনেকেই আছেন বহুদূর থেকে দেখছেন, ভাবছেন যে আমার যাওয়া সম্ভব নয়, আমি অনেক দূরে থাকি, এরকমও অনেকে বলে। তাদের জন্য অনলাইন চালু আছে। আপনি বাড়িতে বসেই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন, আপনি আপনার বাড়িতে বসে, আমি আমার মন্দিরে বসে। এটা সম্ভব, এবং প্রতিকার প্রতিবিধানও সম্ভব, এবং খরচা ছাড়াও সম্ভব। তাই যদি আপনার মনে হয় প্রয়োজন আছে, যোগাযোগ করতে পারেন। আরেকটা কথা বলি, আমাদের কল বা হোয়াটসঅ্যাপ অফিস টাইমে হয়, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা, তারপর পুরো বন্ধ থাকে। তো যদি আপনার প্রয়োজন থাকে তাহলে অফিস টাইমেই কল করতে হবে। সন্ধ্যে 6টার পর কল করবেন না, করলেও কিন্তু আপনি কথা বলতে পারবেন না। এবার আসুন আজকের যে আলোচনার বিষয়, দৈনিক রাশিফল। দৈনিক রাশিফল থেকে আমি অ্যালার্ট করার চেষ্টা করি আপনাদের। অবশ্যই অ্যালার্ট থাকলে ভাগ্য বদলাবে। আর কানে শুনে ধনী হতে চাইলে আপনার এই আলোচনা না শোনাই ভালো, কারণ আপনার কোনো পরিবর্তন আসবে না। আপনার জীবনে অ্যাপ্লাই করলে পরিবর্তন আসবে।
আমি এখন রাশি ধরে ধরে বলবো, মেষ থেকে মিন 12টি রাশিকে এক একটা রাশি ধরে ধরে খারাপ বলছি কি ভালো বলছি সেইভাবে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করুন। ভালো বলছি অবশ্যই আপনি আপনার জীবনে সুযোগ পেলে গ্রহণ করুন, খারাপ বলছি আপনি একটু নিজেকে গুটিয়ে রাখুন, অবশ্যই ভালো থাকতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ হঠাৎ ভাগ্য বদলাতে চলেছে, নানাভাবে অর্থ আকর্ষিত হয়ে আসতে চলেছে, তাই এটাকে অবশ্যই কাজে লাগিয়ে আপনি আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন, কারণ সময় আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাবধান থাকতে বলবো, হঠাৎ আপনার কিন্তু একটা চাপ আসতে পারে, মানসিক চাপ, আর্থিক দিক থেকে, সাংসারিক দিক থেকে, কোনো না কোনো দিক থেকে চাপ তৈরি হতে পারে, তাই অ্যালার্ট থাকলে এটাকে কন্ট্রোল করা সম্ভব। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু মিশ্র ফল পাবেন, আপনার ভালো এবং মন্দ উভয় ভোগ করতে হবে, তাই অ্যালার্ট থাকলে কিন্তু মন্দটা আপনি আপনার জীবন থেকে সরাতে পারবেন এবং ভালোটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন আপনি নিজে বুঝতে পারবেন কি করণীয়। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময়, সর্বকাজে সফলতা, আটকে থাকা কাজ ক্লিয়ার, এগুলো কিন্তু শুভ। এবং আপনি যদি বেকার থাকেন, বেকারত্ব দূর হতে পারে, সময়টা অত্যন্ত শুভ। আর আমি সর্বদা বলি শুভ সময়ে শুভ কাজে ব্যস্ত থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু বেনিফিট আপনার আসবেই। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু মিশ্র ফল পাবেন, ভালো এবং মন্দ। শুধু বলবো অ্যালার্ট থাকুন আর ভালোটাই লুফে নিন, মন্দটা আপনার জীবন থেকে সরিয়ে ফেলুন, সম্ভব। অ্যালার্ট থাকলে সেটা সম্ভব, তাই চোখ কান খোলা রাখুন। কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই ভাগ্য বদলাতে চলেছে, অর্থপ্রাপ্তির যোগে আপনার কিন্তু কিছু অর্থ এসে ধরা দিতে পারে, কারণ কোনো না কোনো দিক থেকে তো অর্থ আসবেই, আপনার হাতে ধরা দেবেই, তাই অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো, তবেই আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জায়গা থেকে অর্থ আসতে পারে, আর সেই দিকে একটু ফোকাস করতে হবে, তবেই তো এর থেকে রিলিফ পাবেন, তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, সাবধান থাকতে বলবো, অনেকটাই সাবধান থাকুন, কারণ আপনার শত্রু বৃদ্ধি পাবে এবং ব্যবসা ক্ষতির সম্ভাবনা, আর শত্রু কিন্তু আপনার খুব কাছেরই কেউ হতে পারে, তাই অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো, অবশ্যই আপনি সেফ থাকতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময়, দারুণ সময়, আপনি নানা কাজে সফলতা পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, বহুদিন ধরে একটা কাজ আপনার আটকে ছিল, সেখান থেকে একটা ভালো রেজাল্ট আপনি পেতে পারেন, সেটা হতে পারে চাকরির, হতে পারে বিবাহ, যে কোনো কিছু হতে পারে, ভালো তো ভালো, তাই অ্যালার্ট থাকা কিন্তু প্রয়োজন, তবেই আমার এই কথাগুলো আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে চলেছে, নানা দিক থেকে অর্থ আকর্ষিত হয়ে আসতে চলেছে, এর জন্য অ্যালার্ট থাকতে হবে আর চোখ কান খোলা রাখতে হবে, আর ফাটকা থেকে যেখান থেকে আসে ফাটকায় সেই জায়গায়ও কিন্তু আপনাকে ট্রাই করতে হবে, তবেই তো আপনি মিলাতে পারবেন। তাই অর্থপ্রাপ্তি যোগে অর্থপ্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। আর আমার কাজ হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা, আপনাদেরকে মোটিভেট করা, আর তারপর আপনি যদি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, সময়টাকে কাজে লাগাতে পারেন, সেখান থেকে বেনিফিট। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু বলবো সাংসারিক জীবনে সমস্যা তৈরি হতে পারে যদি বিবাহিত হয়ে থাকেন, আর যদি অবিবাহিত হয়ে থাকেন তার জন্য কিন্তু কোনো সমস্যা নেই, ভালো থাকছেন, কিন্তু বিবাহিত জীবনে সমস্যা তৃতীয় কোনো ব্যক্তির আগমনে মন মানসিকতা আপনার কাজ করবে না, তাই একটু টেনশন দুশ্চিন্তা কাজ করবে, সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে বলবো আপনার সময়টা কিন্তু অত্যন্ত শুভ, আপনি বহুদিন ধরে অসুস্থ, স্বাস্থ্য ভালো না, আপনার ওষুধেও কাজ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ভালো সময় আপনার আসতে চলেছে, আপনি কিন্তু সুস্থতা বোধ করবেন, শরীর স্বাস্থ্য নিয়ে আর কোনো টেনশন থাকবে না, কারণ আপনার রোগ ভোগ সারতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সময়টা অত্যন্ত শুভ। মীন রাশির জাতক জাতিকাদের যদি বলি, সর্বকাজে সফলতা থাকছে, নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা আসবে, তবে আপনার মুখকে কন্ট্রোল করুন, কারণ আপনার মুখ আপনাকে পিছিয়ে দিতে পারে, সকলের কাছে অপ্রিয় করে দিতে পারে, এর জন্য অ্যালার্ট থাকা কিন্তু প্রয়োজন, তবেই আপনি আপনার মতো করে চলতে পারবেন। এই যে এতক্ষণ আলোচনা করলাম মেষ থেকে মীন 12টি রাশি, এটা সম্পূর্ণ ওভারঅল একটি প্রেডিকশান, এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি, তাই এই জায়গা থেকে আপনার সাথে মিলবেই এই কথাটা কিন্তু বলা সম্ভব না, 50% মিলবে এটা বলা সম্ভব, আর 50% নাও মিলতে পারে, কারণ প্রত্যেকের গ্রহ নক্ষত্র আলাদা আলাদাভাবে কাজ করে। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়।
আগামীকাল সকাল 8:24 থেকে সকাল 10:03 সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করবেন না। এছাড়া সারাটা দিন শুভই থাকছে। এবার লাকি নাম্বার 8, 6, 5 এবং 3, এটা 12টি রাশির জন্যই প্রযোজ্য। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।